প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জিম্মাদারি হেফাজত করতে পারে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি। এক নম্বর হলো চোখের হেফাজত। এক নম্বর কি? চোখের হেফাজত। দ্বিতীয় হলো ফরজ, কিন্তু তা তিনি অন্ধ থাকার কারণে দুনিয়ার কোন জাগতিক গুনাহ তাকে স্পষ্ট করতে পারে নাই। সুতরাং আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তার জান্নাতের জিম্মাদার স্বয়ং নবী আজ থেকে 1400 বছর আগে ভুলে গিয়েছেন। সুতরাং আল্লাহর নবীর কথা সত্য, তিনি একজন জান্নাতি মানুষ, তাও সত্য। তার আত্মত্যাগ আমাকে দেখলেই বলতো, হুজুর আমার একটু স্বপ্ন, আমি আপনাদের সাথে কিছু মোজাকারা করি, ওয়াজ তো বক্তারা করবে, আমাদের তো সব সময় দেখেন, শোনেন, জানেন, আর এমনি তো জানেনই নিজে দেশি মানুষের আলোচনা দেশি মানুষ শুনতে আগ্রহী না, দূরের মানুষের আলোচনা সবাই শুনতে চায়, এটা দোষের কিছু না। আপনারা মনে করেন আমাদের স্থানীয়, বিশেষ করে আমাদের বড় হুজুর যে ওয়াজ করে কত গুরুত্বপূর্ণ, হাতিও কম দেওয়া লাগে, কিন্তু এই ওয়াজ ভালো লাগে না। আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতেছিলাম, আমার একজন হঠাৎ করে বলে, হুজুর এই ওয়াজ করিয়েন না, যে পরের সম্পদ লুট করলে কি হয়, অন্যের জায়গা লুট করলে কি হয়, অন্যের জমি আত্মসাৎ করলে কি হয়। এই ওয়াজ সমাজের মানুষ শুনতে চায় না, কারণ এই ওয়াজ শুনলে তো আর অন্যের জমি জবরদখল করে খাওয়া যাবে না, ঠিক না? ঘুষের ওয়াজ করলে ওয়াজ শুনতে চায় না, তারা শুনতে চায় এমন ওয়াজ যে ওয়াজে কান সুখ হয়, ঠিক না? ওই ওয়াজে কান সুখ হয় কিন্তু ফের সুখ হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার মেহনত, হুজুর আমি একটু জমি রাখছি, কোথায়? অমুক জায়গায়। এখানে যে এইভাবে উনি অটোমেটিক মাদ্রাসার জানাজায় আসছি, আমি তো বুঝতে পারিনি, হঠাৎ করে বলে, হুজুর আপনি একটু যাইবেন না, আপনি তো কত মানুষের লগে সম্পর্ক, আপনি যদি একটু আমার দিকে নজর দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি মনে করি আমি ওনাকে বলতাম, টুপি খুলে দিয়ে বলতাম যে আমার একটু মাথায় ফু দিয়ে দেন। হুজুর কি কর, আপনি শোনেন আমার ফু দিবেন। আমি শোনেন, অনেক সময় মরিচ ছোট হইতে পারে কিন্তু এটা ঝাল, ঠিক কিনা? আর বড় মরিচ ঝাল নাই। আপনি যদিও অন্ধ মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আপনার মধ্যে এমন কিছু জিনিস রেখেছে, এটা এখন কেউ বুঝবে না, এটা আপনার ইন্তেকালের পরে বুঝবে। যেমন আমাদের বড় হুজুর আজকে আমাদের জন্য যে কি রত্ন, আপনারা ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকতে চান না। আমি যে কোরআনের আয়াত টুকু তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় কম, অল্প সময়ের ভিতরে আমার কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং হাদিসটিকে অর্থ করে আমি শেষ করে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, সে হে ঈমানদারগণ, তোমরা সাবিকিনদের সাথী হও, ভালো মানুষের সংস্পর্শে থাকো। সুতরাং দুনিয়ার ভিতরে ভালো মানুষ কারা, কাদের সংস্পর্শে থাকবে, কাদেরকে আপনারা ভালো মানুষ মনে করেন? দুনিয়াতে ভালো মানুষ তাদের কি বলা হয়? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের দিকে তাকাইলে নবী রাসূলের কথা মনে পড়ে, যাদের সংস্পর্শে থাকলে দুনিয়াতে যতদিন বেঁচে থাকে সম্মান ইজ্জতের সাথে চলা যায়। দুনিয়ার জগতে এমন মানুষের সাথে চলা যাবে না যেই মানুষের সাথে চলার কারণে রাত্রে বাড়িতে ঘুমানো যায় না, ঠিক না? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ কত নাজ নেয়ামতের মধ্যে ছিল, কি ঠিক না? কিন্তু বলেন তো, এত ক্ষমতা, এত কিছু, এক একজন এক এক নেতার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে যেত, সেলফি তোলে অনেক নেতার সাথে ছবি তুলবো। আজকে দেখি তারা সেই সেলফিগুলি কেটে ফেলে, কারণ আজকে আজ পর্যন্ত শোনা যায় না যে কোন মানুষ উলামায়ে কেরামের সাহিত্যে থাকার কারণে তার দেশ থেকে পলায়ন করতে হয়েছে। আমরা যেরকম ছিলাম আমরা এখনো সেরকম আছি, কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ এরকম আছে, নেতার সাথে চলার কারণে নেতাও পালাইছে, কর্মীও পালাইছে, ঠিক কিনা?
এখন জিজ্ঞাসা করেন, ভাই সাময়িক কিছুদিন চলছিলাম, ছবি কি করবা? ঢাকায় আমার এক রিলেটিভ এই 5 আগস্টের পর দহন হচ্ছে। এখন স্বাভাবিক কারণে নিজের আত্মীয় স্বজন একটু তদবির করা লাগে, ঠিক না? যে যেই দল করল, তা আমাকে নিচে তখন আমাকে বললো যে হুজুর এই ছবিটা দেখেন তো। ওসি সামনে দেখলাম, দেখেন তো কার সাথে ছবিটা। তাহলে হুজুর আমাদের কিচ্ছু করার নাই, যদি এই ছবি থাকে তারা এই ছবি পোস্ট দেখেন, এই ছবির সাথে তার ছবি। তখন আমি তাদেরকে বলছি যে দেখেন, মনে করেছেন যে আপনার সন্তান আপনার আত্মীয় রাজনীতি করে নেতার সাথে ছবি তুললে কত খুশি, ঘরের ভিতরে তাকায় রাখে, কারণ জানে কেউ যদি দেখে যে নেতার সাথে ছবি আছে তাহলে সে নিরাপদে থাকবে। কিছু বাবা মা এরকম কুলাঙ্গা আছে, সন্তানের এসস্ত অপকর্মে তারা উৎসাহ যোগায়, কি ঠিক কিনা? হুঁশিয়ার ওলামা একরামের সান্নিধ্যে থাকেন, দুনিয়া তোলা আখেরা তোলা। আজকে আমি জানাজায় গেছি, তো কিছু নতুন লোক জানাজায় দেখছি। আমি কই দেখেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। আজকে এই যে দুনিয়ার জমিন থেকে এই বুদ্ধ মহিলা চলে গেছে, তার যারা সন্তান আছে, একটি মায়ের চেহারার দিকে তাকাইলে একটি কবুলতি হজ ওমরার সওয়াব, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাই না, নামের শুরুতে আলহাজ লেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যায়, কি ঠিক কিনা? কিন্তু সেই বাইতুল্লাহ হজ কবুল হয়েছে কিনা সন্দেহ আছে, কিন্তু নিজের মায়ের চেহারার দিকে তাকাইলে একটি কবুলতি হজ ওমরার সওয়াব। কিন্তু আমাদের সমাজে বহু এরকম মানুষ, ধনাত্ম ব্যক্তি তাবলীগ করে, চরমনাই করে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, মায়ের সেবা করে না, নেতার সেবা করে, ঠিক কিনা? জন্য হাদিসের ভিতরে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তোমার চলাফেরা কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথে হবে। সুতরাং দুনিয়াতে বুঝতে চললেন, দুনিয়াতে চলার ক্ষেত্রে বুঝে চললেন কার সাথে আপনি চলবেন। আজকে এখানে মাহফিল, এলাকার লোক আসলে তো জায়গা দেওয়ার কথা ছিল না, কিন্তু নাই। ধর্মীয় কোন আলোচনা শুনলে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ তো এখন উন্মুক্ত ময়দান। আমরা কিছুদিন আগে হুফাজুল কোরআন ফাউন্ডেশন একটা অনুষ্ঠান করছি কাউরিয়া, সেখানে আমি চিফ গেস্ট করছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে, ওসি সাহেবের করছি বিশেষ অতিথি। ওসি সাহেব তার বক্তব্য দিয়ে বলেছিল যে আপনারা এখন থেকে ওয়াজ মাহফিল জলসা যা মনে চায় তা করবেন, আপনাদের কোনো প্রতিবন্ধকতা নেই। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় যে এখন এরকম সহজ ব্যবস্থাপনা যেখানে মানুষ ওয়াজ মাহফিল ইচ্ছা করলে আসতে পারে, কোনো সমস্যা নাই, এখন তারা মাহফিলে আসে না। করোনার সময় দেখছি হুজুর মসজিদে যাইতারি না, সরকারের কাছে দিচ্ছে। যেই করোনা শেষ হয়েছে এখন মসজিদে যাওয়া না। আমাদের বাঙালির একটা অভ্যাস, যখন যেই জিনিসের বাধা পড়ে সেটা করতে খুব ইচ্ছা করে, আর যখন বাধা থাকে না তখন সেটা করতে মনে চায় না। আগে বলতো ভাই মাহফিল, হুজুর কি করুন, মনে চাইছিল একটা ওয়াজ মাহফিল করুন, সরকারের বাধা দেয় এই জন্য মাহফিল করতে পারি না। আর এখন তো মাহফিল হয়েছে, মাহফিল হইতেছে, এখন বাড়িতে ভাব অল্প করে, অথচ ওয়াজ মাহফিল আসে না। এই কথা ঠিক না? এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ একটা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ওলামায়ে কেরামের সান্নিধ্য থাকবেন, সোহবতে আহলুল্লাহ, যাদের সোহবত থাকলে দুনিয়া আখিরাতে শান্তি, এরকম মানুষের সংস্পর্শে ইখতিয়ার করবেন। পাশাপাশি সন্তানকে মাদ্রাসায় দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? সন্তানকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দিবেন না দিবেন কোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু খেয়াল রাখবেন এই স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতে যায় যেন বৃদ্ধ বয়সে আবার যেন এই আশ্রয়াতে কি জানি কয় বৃদ্ধাশ্রমে যাইতে না হবে। সেদিন দেখলাম সাক্ষাৎকার, একজন বড় লোক সে সাক্ষাৎকার দিচ্ছে যে হুজুর আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেয়ে সব উচ্চ শিক্ষিত, কিন্তু আজকে আমার বৃদ্ধাশ্রমে থাকতে হবে।
আর বাপেরা কি গর্ব করে, জায়গা জমি বিক্রি করে লোন করে সন্তানকে বিসিএস ক্যাডার বানায়, বিভিন্ন মানুষের কাছে গর্ব করে, অথচ তার ছেলে পশ্চিম কোনটা সেটা চিন্তা কি আছে কি আছে না। এজন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসা একটা, আমি দেখেন যেদিন এই মাদ্রাসার মিটিং এ এসেছি, আমি আমাদের জনাব সুলাইমান মোল্লা সাহেবকে আমি বলেছি যে জীবনে তো বহু কাজই করছে, শেষ জীবনে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখেছেন। সে ছিল আমাদের সাবেক চেয়ারম্যান কাজী কামালউদ্দিন কবির ভাই ছিল। বলছি ভাই, জীবনে তো রাজনীতি কম করেন নাই, অনেক কিছু করছেন, উত্থান পতন, আপনাদের জীবন যৌবন সব এক পর্যায়ে হন, মাটির নিচে যাওয়ার সময় হয়েছে। এখন একটু ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখেন, যাতে করে মৃত্যুর পরে এই সম্পর্কটা যেন আপনার নাজাতের জড়িয়ে হয়ে যায়, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমাদের মোল্লা সাহেব যথেষ্ট আন্তরিকতা বলছে, হুজুর আমি আছি এই মাদ্রাসার সাথে, তার বহু মানুষের সাথে সম্পর্ক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাধ্যমে যেন এই প্রতিষ্ঠানের উন্নতি সাধন করে। বিশেষ করে আমি তো আর প্রথমেই বলেছি যে এই মাদ্রাসা একটা আল্লাহওয়ালা লোকের মাদ্রাসা, একটা জান্নাতি লোকের মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসায় ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন ভাবে নিজে পারি, অন্যের থেকে আনি, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করব। শুধু এই মাদ্রাসার দিকে সাহায্য সহযোগিতা করলে হাফেজ সাহেবের আত্মার শান্তি পাবে, তার রুহানি ফয়েজ আপনারা পাবেন। আপনারা দেখেন না, অনেক বাবা ইন্তেকালের পরে সন্তানরা আফসোস করে, আমরা কিভাবে চলব, কিন্তু বাবা যদি নেককার হয়, বাবার রুহানি ফয়েজের কারণে সন্তানরা বাবায় থাকতে যে অবস্থা ছিল, বাবার ইন্তেকালের পরে সন্তানরা আরো ভালো অবস্থায় থাকে, ঠিক কিনা? বাবায় থাকতে ভাত খাইতে পারে নাই, বাবায় থাকতে বিল্ডিং করতে পারে নাই, বাবায় থাকতে একটা গাড়ি কিনতে পারে নাই, বাবার ইন্তেকালের পরেই সবকিছু করছে। কি জন্য করছে? ওই বাবা রুহানি ফয়েজের কারণে সন্তানদেরকে আমরা সব জায়গায় বরকত দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে কথাগুলি বলছি সেই কথাগুলি আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী বছর আমরা আমাদের মোল্লা সাহেবকে আমি আহ্বান করবো, আরো বড় ধরনের মজমা করে বিশাল অনুষ্ঠান আয়োজন, মাহফিলের আয়োজন করবে। আর আপনারা যারা আছেন ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবেন, এটা আপনাদের জন্য নাজাতের জরিয়া, বিশেষ করে এই এলাকার জন্য। কারণ হাদিসের ভিতরে আছে, যেই কবরের পাশ দিয়ে তালেব ইলম হাঁটে দেয়, ওই কবরে 40 দিন পর্যন্ত আযাব হয় না। এই জন্য তালেব ইলমরা এই জায়গায় হাঁটাচলা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে অল্প সময়ের মধ্যে যে কথাগুলি বলেছি এই কথাটা আমল করার তৌফিক দান করুক। আমাদের উস্তাদুল আসাতিজা জনাব হযরত মাওলানা আব্দুল রহিম সাহেব হুজুর আসছেন, হুজুরের জন্য আমরা দোয়া করব, হুজুরের বরকতে কিছু কথা বলবো। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে হুজুরকে আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন। হুজুর যেই বয়সে এখনো প্রোগ্রামে আসে, বিভিন্ন জায়গায় যায়, আপনারা আমার এই বয়সে খবর পাওয়া যাবে, আর হুজুরের এই বয়স পাইতে আপনারা আমার 2 বার খবর দিতে, ঠিক কথা ঠিক কিনা? যদি একবার, এখন আমি যেই বয়স, আমার 43 বছর 44 বছর বয়স, তাই হুজুরের বয়স 90, তাই মনে করেন আমি যদি আরেকবার আজকে মরিয়া কবরে যাই, আবার যদি উঠে নতুন করে হায়াত পাই, তাহলে আবার 40 বছর পাই, তাহলে 2 বার হায়াত পাইলে তারপর হুজুরের মতো বয়স হইব। আল্লাহ তাআলা হুজুরের উসিলায় আজকে আমরা যে হয়েছি, এই হুজুরের বরকতে সারা আমাদের এই বরিশাল অঞ্চলে যত মাদ্রাসা সব হুজুরের বরকতে। আল্লাহ তাআলা হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তারে আমাদের মাঝে বাঁচিয়ে রেখে আমরা তার ফয়েজ ও বরকতের উসিলায় সারা হিজরা উপজেলা মেহেন্দিগঞ্জ সর্ব জায়গার মাদ্রাসাগুলি যে উন্নতি হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।